সোশ্যাল ক্লাবগুলোকে নিয়ে গুলশান ইউথ ক্লাবের উদ্যোগে মহান ভাষার মাসে শুরু হচ্ছে ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট উল্লাস। ১৯টি ক্লাবের ২২টি দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার পর্দা উঠবে আগামী ১৩ ফেব্রুয়ারি। ক্রিকেট ফুটবলের মতো জনপ্রিয় খেলা তো বটেই, আর্ম রেসলিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, গলফ, টেনিস, পুল, স্নুকার সহ ২৪টি বিভিন্ন ক্যাটাগরির খেলার আয়োজন থাকছে উল্লাসে। অংশগ্রহণ করছেন সর্বমোট ৭১১ জন প্রতিযোগী। এই ক্লাবগুলোতে এই পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য এই টুর্নামেন্ট একটা অত্যন্ত সহায়ক হিসাবে কাজ করবে। আমরা আশাবাদী। আমি মনে করি যে এইভাবে এরকম টুর্নামেন্ট অন্যান্য ক্লাবেরও আরও করা উচিত, যাতে পারস্পরিক সম্পর্কটা বৃদ্ধি হয় এবং আমরা আরও নিজেরা এগিয়ে যেতে পারি সামনে। এইবার প্রথম শুরু করেছি, যদিও আমরা আগেও অনেক টুর্নামেন্ট কার্নিভাল করেছি, বাট এত বড় পরিসর আমরা করিনি। তবে আমাদের ইচ্ছা আছে অবশ্যই প্রতি বছর আমরা এই টুর্নামেন্ট আয়োজন করব। ক্লাবগুলোকে সঙ্গে নিয়ে এমন বর্ণিল আয়োজন সবার মাঝে সম্প্রীতি ও বন্ধন বাড়াবে বলেই বিশ্বাস আয়োজকদের। পাশাপাশি জাতীয় পর্যায়ে সুযোগ্য ক্রীড়াবিদ তৈরির পেছনেও উল্লাসের মতো আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে, এমনই প্রত্যাশা সবার। সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদেরকে নিয়েও আমরা প্র্যাকটিসের আয়োজন করছি। এই উল্লাসের সাথে, এই প্রোগ্রামের সাথেই আমরা ট্যাগ করছি সুবিধা বঞ্চিত যারা সমস্ত ছেলে মেয়েরা আছে তাদেরকে নিয়ে আমরা বাস্কেটবল, ক্রিকেট এবং টেনিস এই ধরনের আমরা প্রশিক্ষণের আয়োজন করেছি, যাতে অনেকের ধারণা যে এই ধরনের ক্লাবে তাদের ঢোকার প্রবেশাধিকার নাই, কিন্তু আমরা সেটা আয়োজন করে দিচ্ছি। আমরা তাদেরকে স্পেশালভাবে ট্রেন করব, কারণ আপনি দেখবেন আজকে যে ন্যাশনাল টিমে যে সমস্ত প্লেয়াররা আছে, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ঢাকার থেকে কিন্তু ঢাকার বাইরের প্লেয়াররাই বেশি। সবথেকে বড় কথা, এই উল্লাসের মাধ্যমে দেখবেন যে প্রতিটা ক্লাবের ভিতরে একটা বন্ধুত্বটা বাড়বে। সবাই দেখবেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলছি এবং এই খেলাধুলার মাধ্যমে কিন্তু পরস্পরকে আমরা চিনব, পরস্পরকে জানবো। ক্লাবগুলি বলতে সারা খুব ভালো, বিকজ অফ আমাদের গুলশান ইউথ ক্লাবে আমাদের প্রিমিসেসের মধ্যেই সব কিছু। লাইক আপনি যদি কম্পেয়ার করেন আদার্স ক্লাবগুলি, ওদের বড় মাঠ নাই। সো আমাদের যখন ক্রিকেট মাঠ আছে, ফুটবল টার্ফ আছে, আদার্স ফ্যাসিলিটিস আছে, এই জন্য এরা ইন্টারেস্টেড আরও বেশি। সেই জন্য বিদেশি ক্লাবগুলি কিন্তু এবার বেশি এসেছে কম্পেয়ার টু আদার আমাদের এই পাড়ার ইভেন্টগুলি থেকে। আমাদের এই স্নুকার বা পুল থেকে আমাদের বেশ কয়েকজন আমাদের ক্লাব থেকে, গুলশান ক্লাব থেকে বেশ কিছু ন্যাশনাল খেলছে। ইভেন গত কয়েকটা অলিম্পিয়াডে আমাদের ইভেন্টগুলি থেকে টেনিস থেকে 2 জন আমাদের কিন্তু ন্যাশনালে খেলছে। তো আমি মনে করি এইভাবে যদি কন্টিনিউ করি, ডেফিনেটলি এখান থেকে আমাদের বাচ্চারা বা যারা কামিং আপ, তারা ডেফিনেটলি এখান থেকে ট্যালেন্ট বেরিয়ে আসবে, নো ডাউট অ্যাবাউট ইট। মিডল অফ দ্য সিটি সেন্টার এই ধরনের ফ্যাসিলিটিস কমই আছে, আগে ছিল। আসলে এই গত 1-1.5 বছরে যে ডেভেলপমেন্ট এসেছে আমাদের এখানে, এটার মাত্রাটা বিরাটভাবে বাড়িয়ে দিয়েছে এবং এটার জন্য আমরা নিজেরাই গর্ব করি এবং সামনে আরও কিছু করার ইচ্ছা আছে আমাদের এখানে। স্পোর্টস ফেস্টের প্লাটিনাম স্পন্সর মধুমতি ব্যাংক পিএলসি, গোল্ড স্পন্সর ওরিয়ন গ্রুপ ও সিলভার স্পন্সর পার্টেক্স কেবলস। পুরো প্রতিযোগিতার ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। ওরিয়ন কিন্তু ভ্যারিয়াস স্পোর্টস ইভেন্টকে স্পন্সর করে। ফর এক্সাম্পল, আমাদের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট যেটা আমরা করি সেটা হচ্ছে গলফ। দেন উই আর ইনটু কাবাডি, আমরা বক্সিং স্পন্সর করি। আমাদের মেন কথা হচ্ছে যে স্পোর্টস বা যে কোনো স্পোর্টস রিলেটেড ইভেন্টস স্প্রেডস পজিটিভিটি এবং ইটস এ বিউটিফুল ওয়ে টু বন্ড। হ্যাঁ, সো উই বিলিভ ইন বন্ডিং এবং এটা এত সুন্দর একটা পরিবেশে আয়োজন করা হয় অ্যান্ড এত প্রফেশনালি এটাকে করা হয়, যাদের আমি গত বছর ওনাদের অন্য আরেকটা ইভেন্ট ছিল করেছি, অ্যান্ড আই ওয়ান্ট টু ডু ইন দ্য ফিউচার অলসো। অ্যান্ড আই হোপ যে এ বছরেও ইন দিস ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের ভাষা আন্দোলনের মাস, সেখানে আমরা একটা সুন্দরভাবে, খুব ভালোভাবে উই উইল বি এবল টু পার্টিসিপেট এবং আমরা এনজয় করব একসাথে ইনশাআল্লাহ। ইন্টার ক্লাব এই স্পোর্টস ফেস্টির পর্দা নামবে আগামী 22 ফেব্রুয়ারি। গুলশান ইউথ ক্লাব থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.